আব্বা 2000 টাকা দেন, পরীক্ষার ফিস দিউন লাগবো। আচ্ছা দাঁড়া, আমি তোর বন্ধুর কাছে জিজ্ঞাসা করে লই। ইয়া আব্বা আবার জিজ্ঞাসা করুন লাগতো কে রে? তুই তো সত্যি কইতাছস, তাহলে কনফার্ম হইতে সমস্যা কি তোর? হ্যালো বাবা রাজা, পরীক্ষার ফিস কত তোমাদের? বন্ধু মনে হয় আঙ্কেলে বেশি বলছে, না তো আঙ্কেল তো আমার কল দেওয়ার কথা না। হ্যাঁ আঙ্কেল, 2500 টাকা 2500 টাকা। 2500 টাকা কইছে। তারা তোর আর একটা বন্ধুরে জিজ্ঞাসা করে লই। হ্যালো আকাশ বাবা, তোমাদের ফিস কি 2500 টাকা? বন্ধু ওর বাবার 2500 বলছে, আমি আর একটু বাড়াই বলি, পরে ওর কাছ থেকে ঠিক নিমু। কিন্তু আঙ্কেল পরীক্ষা ফিস তো 3500 টাকা। হ্যাঁ দি 3500 টাকা কইতাছে। তাহলে তুই এত কম টাকা কইলি কে রে? ইয়া আসলে আব্বা তুমি অনেক কষ্ট করে ইনকাম করো তো, এটা লাগে চিন্তা করছি এবার আমার পকেট তো কিছু টাকা বইরা দেই। আচ্ছা দাঁড়া, আরেকবার কনফার্ম হয়ে লই। হ্যালো বাবা, তোমাদের পরীক্ষার ফিস কি 3500 টাকা? 3500? শালা দি আমার চেয়ে বড় বাটফার। না না হ্যাঁ রে, আমার চেয়ে বেশি নিতে দিব না। হ্যালো আঙ্কেল, ফিস তো 3500 টাকাই, কিন্তু ম্যাডাম তো আমার দূর সম্পর্কের মা লাগে, তো আমি সুপারিশ করলে 3000 টাকা দিলেই হবে। আচ্ছা আচ্ছা দিতাছি, দাঁড়া। আব্বা বাবা টিয়া বিকাশ দিও না, টিয়া আমার হাতে দাও, আমি নিয়ে দিয়ে দিই মনে। আসলে আমি আসার পথে তোরা স্কুলে গেছিলাম, তোর পরীক্ষার ফিস আমি দিয়ে আইছি। 200 টাকা লাগছে মাত্র।